সামনে বৈশাখ আর ভর্তা ছাড়া কি চলে? বৈশাখ আসছে, এই ভর্তাটা টেবিলে থাকলে জমে যাবে। একটু টক একটু ঝাল। আসসালামু আলাইকুম, আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে তৈরি করে দেখাবো আচারি ডিম ভর্তার রেসিপি। চলুন তাহলে চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমি এখানে 3টা ডিম নিয়েছি ভালো মতো সেদ্ধ করে। এবার ছোট একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। যত ভালো মতো গ্রেট করে নেওয়া হয়ে যাবে ডিম ভর্তা ততটাই লোভনীয় এবং সুস্বাদু হবে। সবগুলো ডিম এভাবে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার চলে যাব মূল রান্নায়। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং সেখানে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এবং সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে অ্যাড করছি সরিষা। এখানে 1/4 চা চামচ পরিমাণ সরিষা দিয়েছি, তার সাথে দিয়েছি 1/4 চা চামচ পাঁচফোড়ন। তার সাথে ব্যবহার করছি 2টা আস্ত শুকনো মরিচ। ভালো মতো একটু ভেজে নেব সুন্দর একটা ফ্লেভার ছড়ানো পর্যন্ত। যখন সুন্দর একটা ফ্লেভার ছড়ানো শুরু হবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। তার সাথে এখানে ব্যবহার করছি টমেটোগুলোকে একেবারে কিউব করে ছোট করে কেটে নিয়েছি। এতে করে টমেটোটা ভালো মতো গলে যাবে, খেতে ভালো লাগবে। পেঁয়াজ আর টমেটো ভালো মতো ভেজে নেব এবং যখন পেঁয়াজটা হালকা নরম হয়ে যাবে এই পর্যায়ে ব্যবহার করছি পরিমাণ মতো লবণ এবং ঝালের জন্য দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। আমি এখানে প্রায় 1.5 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া ব্যবহার করেছি আর সুন্দর একটা কালারের জন্য এখানে দিয়েছি 1/4 চামচের একটু কম হলুদের গুঁড়া। এবার ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব পেঁয়াজ এবং টমেটোটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। টমেটোটা গলে গেছে, পেঁয়াজটা এখনও শক্ত আছে। আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে করে টমেটোতে থাকা পানিটা দিয়েই পেঁয়াজটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আরও কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। এভাবে পেঁয়াজ আর টমেটো ভালো মতো গলে যাবে, অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে নেওয়া সেই ডিমগুলো। চুলার আঁচটাকে রেখেছি মিডিয়াম হিটে। লক্ষ্য রাখতে হবে টমেটোর থেকে সম্পূর্ণ পানিটা শুকিয়ে নিতে হবে, তারপরেই ডিমটা দিতে হবে। ভালো মতো ডিমগুলো দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব। চুলার আঁচটাকে মিডিয়াম হিটে রেখে ভালো মতো নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। যখন এরকম ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে যাবে ভর্তাটাকে আরেকটু টক করার জন্য এখানে ব্যবহার করছি আমি আমের আচার। আচারটাকে আমি টক আচার ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে যদি আচার না থাকে সেক্ষেত্রে আপনারা তেঁতুলটাও ব্যবহার করতে পারেন। সামান্য একটু পানি দিয়ে তেঁতুলটা গুলে সেই পানিটাও ব্যবহার করা যাবে। ভালো মতো নেড়েচেড়ে এবার মিশিয়ে নিচ্ছি। যখন এভাবে ভালো মতো নেড়েচেড়ে আচারের সাথে ডিমগুলো মিশিয়ে নেওয়া হয়ে যাবে এবার একটা ম্যাশারের সাহায্যে ভালো মতো ম্যাশ করে দিচ্ছি। যতটুকু সম্ভব ম্যাশ করে নিতে হবে, এতে করে ডিম ভর্তাটা খুব বেশি আঠালো হবে, খেতে ভালো লাগবে। ম্যাশ করে নেওয়া হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়েও আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব তেল ভেসে আসা পর্যন্ত এবং ভর্তাটা যখন এরকম প্যানের গা ছেড়ে ওঠা শুরু হবে তখন বুঝতে হবে ডিম ভর্তাটা তৈরি হয়ে গেছে। দেখুন কতটা লোভনীয় হয়েছে এবং আঠালো হয়েছে। এই ভর্তাটা গরম ভাত বলেন পান্তা ভাত বলেন 2টা ভাতের সাথেই কিন্তু দারুণভাবে জমে যাবে। আসছে বৈশাখে এমন একটা ভর্তা কিন্তু টেবিলে পরিবেশন করতে পারেন সবাইকে চমকে দিতে। তৈরি হয়ে গেল মজাদার আচারি ডিম ভর্তা। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটি লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা যোগাবেন। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন। রেসিপি যাতে হারিয়ে না যায় সেক্ষেত্রে সেভ করে রাখতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।